দাঁড়া আমি দেখতেছি। আজকে যে কি হবে না। আরে দুলো ভাই, আপনি হঠাৎ করে কিছু না জানায় চলে আসলেন। আর আমার ওই 15 প্রো ম্যাক্স নিয়েছেন তো? সব নিয়ে আইছি, তা তুই এই বাড়ি কেন? আগে ক আমার বাড়ি মস্তান কিডা? কি কন দুলো ভাই, এই বাড়ির মস্তান কিটা? এই বাড়ি তো আমি, আপা আর ওনারা দুইজন থাকে। এর ভিতরে মস্তান কি করে আসবে? আপনি আমার মোবাইলটা দেন। আব্বা ওই দি তো কি থামলে কেন? ওইতে কি? বড় ভাই ওইটি তো আমাকে মারা ধরা করে। আর সব থেকে জঘন্য কাজ ওরা আব্বারে দিয়ে করাই। পাটি পাই, ঘর মুছাই, কাপড় কাচাই, এমনকি বাথরুমও পরিষ্কার করাই। আর আমি কিছু করতে গেলে আমার গাছের সাথে বাঁধে মারে। কি তুই আমার বাড়ি থেকে আমার তা খায় আমার বাপ ভাইয়ের উপর অত্যাচার করিস? হ্যাঁ বিয়াদব। দুলো ভাই, কাজটা আপনি ঠিক করলেন না। এতদিন তো আপনার বাপ ভাইয়ের সাথে করতাম, এখন দেখতেছি আপনার সাথেও করা লাগবেন। এই আমার সাথে করবি মানে? এই দুলো ভাই, এমনি একবার গায়ে দিছেন, আমার ইজ্জতের পরে লাগিয়ে গেছে। আর একবার যদি গায়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে বাড়িতে সুন্দর করে বের করে দেবো কিন্তু। বের করে দিবি মানে? আমার বাড়ি আমার ঘর আর আমারে কষ্ট তুই বেরোয় যা। আপনার ছিল সেইটা হচ্ছে অতীত, আর বর্তমানে এই বাড়ি, এই জায়গা জমি সব আমার বোনের নামে। এখন এই জায়গায় আমি আর আমার বোন যা ইচ্ছা তাই করতে পারি। আর তার ভিতরে আপনি দেশে ঝামেলা করেন, তাহলে আপনার সুন্দর করে ঘাট কান ধরে এরাম করে বের করে দিতে বাধ্য হবো। ওঠ বাবা ওঠ, ওট ভাই ওট। আমরা তো এই বাড়ির কামলা, আর কামলাগিরি না করে চল আমরা অন্য কোথাও চলে যাই। চল বাবা, বাইসে থাকলে আবার সবকিছু হবে। আজকে আমাদের খুব দুর্ভাগ্য বলে নিজের বাড়ি ছাড়িয়ে দিতে হচ্ছে। হায় রে কপাল। আমাদের এই সমাজে এদের মতো কিছু খারাপ মানুষ আছে যারা এভাবে মানুষকে ঠকায়। প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এভাবে সঞ্চয় করে, দিন শেষে নিজের মানুষের কাছেই ঠেকে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।